ক্রিকেট খেলা, এই ক্রিকেট খেলা এমন একটা খেলা ভাই, যে খেলাটা বাঙালি জাতির সাথে মিশে আছে একবারে। রক্তে মাংসে মিশে আছে এই বাংলাদেশের ক্রিকেটটা। ক্রিকেট একটা বাঙালি জাতির আবেগ, যা বাঙালি জাতিকে নিয়ে যাচ্ছে অনেক উপরে। এই ক্রিকেট ছাড়া যে বাংলাদেশের কোনো কিছুই যে দেওয়ার মতো আর বাঙালি জাতিকে কোনো খেলাই নাই। বাঙালি জাতি এটার প্রতি এত বেশি আসক্ত যে কখনো কেউ যদি কখনো খারাপ করে, তা নিয়ে সমালোচনা শুরু করে দেয়, এবং আবার যদি তারা একটু ভালো করে, আবার তারা সে জয়ের আবেগে কান্না করে ফেলে। এই ক্রিকেট খেলা ভাই এমন একটা খেলা, যে খেলাটা আমাদের বাঙালি জাতিদের অনেক আবেগের একটা খেলা, যে আবেগ আমরা ধরে রাখতে পারি না। ম্যাচ জিতলে আমরা আবেগে কান্না করে দিই, আবেগে অনেক কিছু করে দিই। এই বাঙালি জাতির ক্রিকেটটাই হচ্ছে সবচাইতে এখন জনপ্রিয় খেলা। সে আমাদের ক্রিকেটটা ভাই আমাদের রক্তে মাংসের সাথে মিশে আছে। আমরা যেমন মাছে ভাতে বাঙালি, সেই রকম ভাবে ক্রিকেটটা আমাদের এখন সেই রকম ভাবে মিশে গেছে ভাই। এই ক্রিকেট ছাড়া আমরা অন্য খেলা দেখতে আর মন চাই না। ক্রিকেটকে এত ভালোবাসি, বাঙালি জাতি অনেক ভালোবাসে ভাই ক্রিকেটকে। তাই ক্রিকেটের বাংলাদেশের খেলা যে প্রান্তে হোক না কেন, বাঙালি জাতি সব জায়গাতে ছুটে যায়, এবং নিজের দেশকে এতটাই ভালোবাসে তারা যে সব জায়গাতেই তারাকে উৎসাহিত দিতে আমাদের দেশ বিদেশ থেকে যেখানে যা থাকুক না কেন, সব দর্শকেরাই সব মানুষরাই ছুটে যায় সেই দুর্গম পথ ধরে, শুধু লাল সবুজের পতাকাটাকে উঁচিয়ে ধরতে এবং উপর দিকে উড়িয়ে দেখতে। সেই রকম একটা শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ম্যাচের মধ্যেকার ম্যাচে ঘটনা ঘটেছে, যেটা বাংলাদেশ যখন ব্যাটিং করছিল তখন গ্যালারিতে অনেকগুলো দর্শক আল্লাহ আকবার বলে চিৎকার করছিল। এই জিনিসটা এত বেশি যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ভাই, যা বাঙালি জাতিকে মুগ্ধ করেছে এবং সারা বিশ্বকে মুগ্ধ করেছে, এবং ক্রিকেটকে এতটাই উপরে নিয়ে গেছে বাঙালি জাতি যে তারা এই জায়গাটাই থেকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, এবং সব জায়গাতে বাংলাদেশকে যেন তারা রিপ্রেজেন্ট করতে পারে সেই হিসাবে দর্শকরাও আনন্দ করছে। তো ভিডিওটা দেখুন এবং আপনারা বলতেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো, এবং কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আমাকে সাপোর্ট করবেন, আমার আইডি ফলো করে দিবেন, এবং আমার সবসময় পাশে থাকবেন আশা করি, এবং আমার জন্য সবাই দোয়া করবেন।